যারা কোরবানিকে উদ্দেশ্য করে খাসি ছাগল পালন করছে তারা পকেট ভর্তি টাকা নিয়ে বাড়িতে আসবে, আর যারা আপনার ওই ব্রিডিং খামার করছে তারা হা করে তাকায় থাকবে। আসসালামু আলাইকুম। ছাগলের খামার কথা মাথায় আসলে আমরা বেশিরভাগই খামারিরা হচ্ছে আপনার ব্রিডিং খামার নিয়ে শুরু করতে চেষ্টা করি। আসলে আমরা ব্রিডিং খামার কি, ফেটেনিং খামার কি এটা না বোঝার ফলে বেশিরভাগই খামারে হচ্ছে আপনার 1 বছর পরে গিয়ে খামার বন্ধ করে দেয়। চোখ ভর্তি স্বপ্ন নিয়ে এখানে আসে আর পকেট খালি করে এখান থেকে চলে যায়। অনেক প্রবাসী ভাই আমাকে প্রতিনিয়ত নক করে বলে কিংবা অনেকভাবে জিজ্ঞেস করে যে আমরা কিভাবে ছাগলের খামার শুরু করলে এখান থেকে বেশি টাকা আর্ন করতে পারবো। প্রথমত হচ্ছে আপনি যদি ছাগলের খামার করতে চান এটার পাশাপাশি আপনার আর্ন করার মতো অন্য কোনো সেক্টর থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ব্রিডিং খামার করতে চান ব্রিডিং এর পাশাপাশি আপনাকে ফেটেনিং করতে হবে। ফেটেনিং করলে হবে কি আপনার দ্রুত আপনি টাকাটা রিকভারি করতে পারবেন কিংবা আপনার টাকাটা আপনি দ্রুত এখান থেকে আর্ন করতে পারবেন, যদিও বা একটু লাভ কম হবে, তুলনামূলকভাবে সময়ও তো কম লাগতেছে। আসুন এবার আপনাদেরকে কিছু ব্রিডিং খামারের সুযোগ সুবিধা বলবো এবং ফেটেনিং খামারের কিছু সুযোগ সুবিধা বলবো। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা করলে আপনি এখান থেকে বেশি টাকা আর্ন করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনার ব্রিডিং খামার করলে একটা সুবিধা হয় কি আপনার বাহির থেকে ছাগল কিনতে হয় না, আপনার নিজের খামার থেকে আপনি ছাগল উৎপাদন করতে পারবেন এবং এগুলো বড় করে সেল করতে পারবেন। সময় বেশি লাগলেও আপনার তুলনামূলকভাবে লাভ একটু বেশি হয়, এটাই স্বাভাবিক। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি আপনার মতো করে খাসি কিংবা পাটা এখান থেকে উঠাতে পারবেন। যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, আপনার ওই শিরোহী ছাগল নিয়ে কাজ করতে ইচ্ছে করতেছে, আপনি চাইলে আপনার খামার থেকে এগুলো উৎপাদন করতে পারবেন। আর যখন আপনি ফেটেনিং করবেন, আপনার যদি নির্দিষ্ট একটা আপনার ওই বিট নিয়ে কাজ করতে ইচ্ছা হয় তখন আপনি করতে পারবেন না। বাজার থেকে ছাগল কিনলে কিংবা আপনার ওই বাড়ি থেকে ছাগল কিনলে আপনার মনের মতো ব্রিডটা আপনি ওখান থেকে সিলেক্ট করে কিনতে পারবেন না। আর অন্যদিকে হচ্ছে আপনার খামারের মধ্যে যদি আপনি শিরোহী ছাগল নিয়ে কাজ করতে চান কিংবা আপনার বিটল ছাগল নিয়ে কাজ করতে চান, আপনার খামারের ব্রিডারটা যদি বিটল হয় কিংবা শিরোহী হয়, আপনার মাদি ছাগলটা যদি বিটল হয় কিংবা শিরোহী হয়, আপনি খুব সুন্দরভাবে আপনার খামার থেকে ছাগলগুলো উৎপাদন করতে পারবেন আপনার মনের মতো করে। আর যদি সমস্যার কথা বলি, সমস্যার কোনো শেষ নাই। ব্রিডিং খামারে প্রতিনিয়ত আপনাকে সমস্যা ফেস করতে হবে। যেমন হচ্ছে আপনার ছাগল ঠিক টাইমে আপনার হিটে আসবে না, অনেক সময় রাতে বাচ্চা দিয়ে ফেলবে, আপনি বুঝতে পারবেন না, অনেক সময় বাচ্চা মারা যাবে। ছাগল যদি সবগুলো একসাথে রাখেন একটা আরেকটার সাথে গুঁতো দিয়ে আপনার বাচ্চা হয়ে যাবে কিংবা গর্ভপাতের অনেক বেশি চান্স রয়েছে। বেশিরভাগ খামারের মধ্যে যেটা সমস্যা, কমন সমস্যা, সেটা হচ্ছে আপনার মাদি ছাগলের খুব একটা ভালো করে দুধ হয় না, 3-4টা বাচ্চা দিয়ে ফেলে আপনার পর্যাপ্ত পরিমাণ দুধ পায় না, যার ফলে হয় কি আপনার ছাগলগুলো দুর্বল হয়ে মারা যায়। যেখানে ব্রিডিং খামারে আপনার টাকা আসে বাচ্চা দেখে, সেখানে যদি বাচ্চা মারা যায় তাহলে আপনি অবশ্যই এখানে লসের শিকার হবেন। আর যদি মাদি ছাগলকে ঠিক টাইমে আপনার এই কৃমিনাশক না করেন, দেখবেন যে আপনার কৃমিতে আক্রান্ত হয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে, যেগুলো হচ্ছে আপনার একটা নতুন খামার যদি ব্রিডিং খামার করতে চায় তাহলে অবশ্যই তাকে অনেক বেশি এক্সপার্ট হতে হবে। কেউ যদি একেবারে নতুন প্রবাস থেকে এসে ছাগলের খামার করতে চান, আপনারা অবশ্যই ফেটেনিংটা নিয়ে কাজ করবেন। ফেটেনিং নিয়ে কাজ করার মধ্যে কিছু আপনার ঝামেলা আছে যেগুলো আপনাকে টুকটাক অবশ্যই জানতে হবে, না হলে আপনি ফেটেনিং করে লস করবেন। ফেটেনিং এর মধ্যে আপনার হচ্ছে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার মার্কেটিং। ছাগল কেনার ক্ষেত্রে আপনাকে সঠিক ছাগল কিনতে হবে এবং আপনার অতিরিক্ত দাম দিয়ে ছাগল কেনা যাবে না। খাবার এবং ফিড ব্যবস্থা ঠিক থাকতে হবে, না হয় আপনার ছাগল খুব একটা মোটাসোটা হবে না এবং আপনি যে দাম দিয়ে কিনছেন সে দামে বিক্রি করতে হবে। আর যদি আপনি মার্কেটিং বুঝেন এবং সঠিকভাবে খাবার দিতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমি কি বলতেছি আপনাদেরকে, আপনারা ফেটেনিং খামার করলে প্রথম থেকে সচ্ছলভাবে চলতে পারবেন? আসলে এরকম মোটেই নয়। আপনারা প্রথমত আমি রেকমেন্ড করবো আপনারা 10 থেকে 15টা ছাগল নিয়ে শুরু করেন এবং আপনারা 6 মাস ফেটেনিং করে দেখেন এখান থেকে কত টাকা আপনার লাভ হয়। তারপরে যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এখানে ইনভেস্ট করা যাবে, তাহলে আপনারা অবশ্যই এখানে ইনভেস্ট করবেন। তারপরে এটাকে আপনারা বাণিজ্যিক আকারে শুরু করতে পারেন। আর যদি আপনি এগুলো না বুঝেন, এখান থেকে প্রফিট করতে পারতেছেন না, তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা এগুলো না করাটাই উত্তম হবে। ফেটেনিং খামারে লাভটা কেমন হয় আমি যদি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি, আপনি যদি মোটামুটি ক্রসের মধ্যে একটা খাসি ছাগল কিনেন, বয়স মোটামুটি আপনার 9 থেকে 10 মাস হয়েছে আর বডি ওয়েট মনে করেন 15 থেকে 16 কেজি পর্যন্ত বডি ওয়েট হয়েছে, ওই ছাগলটাকে যদি আপনি মোটামুটি ভালো খাবার দেন কম খরচের মধ্যে, দেখবেন যে প্রতি মাসে ছাগলটা 3 থেকে 4 কেজি বডি ওয়েট গেইন করতেছে। বর্তমানে বাজারের মধ্যে বডি ওয়েট 750 টাকা করে সেল হচ্ছে। 3 কেজি বডির দাম হচ্ছে আপনার 2250 টাকা। আর যদি আপনি প্রতিদিন ছাগলকে 30 টাকা করে খাওয়ান,
এক মাসে ছাগলের খাবার বাবদে আপনার 900 টাকা মতো খরচ হবে। এভাবে যদি আপনার সফলভাবে ছাগলের খামার পরিচালনা করতে পারেন তাহলে একটা ছাগল থেকে প্রতি মাসে 1350 টাকা আপনার প্রফিট হবে। আপনি একেবারে 30টা ছাগল নিয়ে কাজ করলে আপনার প্রতি মাসে প্রফিট হবে 40,500 টাকা মতো। হিসাবের সুবিধার্থে আমি একেবারে আপনাদেরকে সহজে বুঝিয়ে দিলাম, হয়তোবা আপনি যখন কাজ করতে যাবেন এতে প্রফিটটা আরো কম হতে পারে এবং ট্রিটমেন্ট যাবতে আপনার কিছু টাকা খরচ হতে পারে।